আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটু খারাপ আছি, কেন আমার ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে, আর নাক বন্ধ হয়ে এসছে, এই জন্য। আর দেখুন আমি এইদিকে ভাত করে নিয়েছি, এই যে দেখুন মেয়ে পড়তে বসছে, হাই করো, পড়তে বসেছে এখন। আর আমি খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো আজকে একটু। বন্ধুরা, এই যে বেগুন ভাতে দিয়েছি আর একটা টমেটো ভাতে দিয়েছি। দেখুন বেগুনগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। বেগুন ভাতে টমেটো ভাতে ভালো লাগে গরম গরম, আর ঠান্ডার সময় তো আরও বেশি ভালো লাগে খেতে। অনেক দিন পর আমি বেগুন সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়েছি। তো দেখুন ভাত, এই যে, তো দেখলেন বেগুন সেদ্ধ টমেটো সেদ্ধ, আমরা এখন খেয়ে নেব। বন্ধুরা, আমি মাংস ধুয়ে নেব, নিয়ে এসছি। আর এদিকে আছে, এই দেখুন প্লাস্টিকের মধ্যে, আমি এখনও খুলিনি, এখানে পাকোড়ার মাংস আর এই যে মাংস। আমি এখন ধুয়ে নেব মাংসটা। তো দেখুন বন্ধুরা, আমি মাংসগুলো এবার এক এক করে দিয়ে আমি ভেজে নেব। আমি যে মাংসটা ভেজে রান্না করব। মাংসগুলো লাল লাল করে ভেজে নেব। তো দেখুন মাংসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে দেব। আমি জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। মশলাটা এই মশলাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ জিরে পেস্ট করে রেখেছি। লবণ দিয়ে দেবো। তো মশলাটা কষা হয়ে গেছে আমার, এখন আমি মাংস দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। তো মাংস কষা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আমি এখন ঠাকুর পুজো দিয়ে নেব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।